তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বিশ্ব শান্তির প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বললেন, আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব। কলকাতার সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি। সেই সফরের ফাঁকেই মাত্র 15 মিনিটের জন্য ব্যক্তিগত সফরের সস্ত্রীক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি। শুক্রবার শ্রী সুদেশ ধনখড়কে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এদিন কলকাতায় সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তার বিমান। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুরিচুয়াতে বায়ুসেনার ঘাঁটিতে, তারপর সড়ক পথে সকাল 10:15 নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধনখড়। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর। উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যেই মাত্র 15 মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি। পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন, আমরা দুজনেই অভিভূত, একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হলো। দেশের কল্যাণ প্রার্থনা করেছি, সবাইকে শুভকামনা। আমাদের ধর্মীয় স্থান অনুপ্রেরণার স্রোত, আমাদের সংস্কৃতি বহন করা, সৃজন করা আমাদের দায়িত্ব। আমি চাই বিশ্ব শান্তি। তারাপীঠ মন্দিরের পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন, ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন। তারা মাকে ফল, মূল, মিষ্টান্ন এবং বস্ত্র নিবেদন করলেন। গর্ভগৃহে 5 থেকে 7 মিনিট ছিলেন তিনি। এত বড় মাপের একজন মানুষ পুজো দিতে এলেন। আমি ও আমার দাদা সেখানে ছিলাম। কি যে গর্ব অনুভব করছি তা বলে বোঝাতে পারবো না। এদিন তারাপীঠ থেকে ফের ঝাড়খণ্ডের সুরিচুয়া সোনাছাউনি থেকে হেলিকপ্টারে চড়ে পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রসঙ্গত 2019 সালের 30 জুলাই থেকে 2022 সালের 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। পাশাপাশি তিনি বিশ্বভারতীর প্রধান বা রেক্টর পদেও ছিলেন। সেই সুবাদে এর আগেও বেশ কয়েকবার বীরভূম সফরে এসেছেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তার বীরভূম সফর ও তারাপীঠ মন্দিরে পুজো। বীরভূম থেকে সংকল্প দে, HPR নিউজ। উপরাষ্ট্রপতি পুজো দিলেন, কিভাবে পুজো দিলেন? আজকে উপরাষ্ট্রপতি মহাশয় মায়ের কাছে পুষ্পমাল্য, ফল, মূল, মিষ্টান্ন, শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে পুজো দিলেন। কতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে? মন্দিরের ভিতরে উনি প্রায় 5 থেকে 7 মিনিট ছিলেন। কি কি করলেন? মাকে নিজে মনোবাসনা জানালেন, পুষ্পাঞ্জলি দিলেন, মায়ের পুজো করলেন। উনি কি প্রথম এলেন তারাপীঠে? প্রথম এসছেন উনি তারাপীঠে। আপনি পুরোহিত ছিলেন? আমি পড়েছি। কেমন লাগলো উপরাষ্ট্রপতি পুজো করে? তবে ভাবতে পারিনি যে এই সুযোগটাই পাবো, পেয়েছি। খুবই খুশি, মানে বলার কিছু আমি প্রকাশ করতে পারছি না, এতটাই খুশি হয়েছি। ওনার পুজো করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আমি অত বড় মানুষ, আমি কোথায় পুজো করতে পেরে। মা তারাকে শাড়ি পরালো, আস্থা পরালো, সমস্ত করে পুজো দিয়েছেন। হ্যাঁ, কি কি করেছেন? শাড়ি পরিয়েছেন, চুন্নি দিয়েছেন, পুষ্পাঞ্জলি দিয়েছেন। কে কে ছিলেন? আমি ছিলাম আর আমার দাদা ছিল নিত্যানন্দ চ্যাটার্জি। উপরাষ্ট্রপতি কে কে ছিলেন? উপরাষ্ট্রপতি ছিলেন, ওনার স্ত্রী ছিলেন। কি চাইলেন মায়ের কাছে? প্রার্থনা কি করলেন? সেটা উনি মন থেকে বলছে, দেশবাসীর মঙ্গল কামনার জন্য বলেছেন। কি নাম আপনার? আমার নাম অমিত কুমার চ্যাটার্জি।